গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলা উঠেই একটু চা বসিয়ে দিয়েছি এখানে। তোমাদের দাদাভাই চা খেয়ে বেরোবে, তার জন্য যে সকালবেলা উঠেই যে চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপরে দেখছি কি করি। এই যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তোমার দাদাভাই আর আমি চা দিয়ে এই গুড ডে বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। এই তোমার দাদাভাইকে চাটা করে দিয়ে দিলাম, কেন বেরোবে, কাজে বেরোবে, ওই জন্য বসে আছে। এদিকে এই যে শনিবার সকাল নিরামিষই আমাদের রান্না, ওই জন্য সকালবেলা কি টিফিন করব, ওই জন্য একটু আলুর তরকারি করবো। এই আমার মা এসছে আমার সাথে, কেন আমার শরীরটা ভালো না, বাপের বাড়ি গেছিলাম দুদিনের জন্য, ওই জন্য মা বললো, মাকে নিয়ে এলাম সাথে করে, যে চলো দুদিন থাকবে আমার কাছে, আমার তো শরীরটা ভালো না। তা ওই জন্য মাকে নিয়ে এলাম দুদিনের জন্য। তা মা এসছে, হাতে হাতে একটু কাজ টাজ করে দিচ্ছে আমার। এই আলু কেটে দিল, আলুর তরকারিটা বসাচ্ছে, এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি করবো আর পরোটা করবো। তাই জন্য শনিবারে তো নিরামিষই। এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছে এদিকে। আর মা ময়দাটা মেখে দিল, মা দিতে নয়, পরোটাগুলো ভেজে নিচ্ছি, টিফিন খাওয়া কেন দেরি বেলা হয়ে যাচ্ছে এদিকে। এই যে পরোটাগুলো লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে এবারে খেতে দিয়ে দিচ্ছে এই যে আলুর তরকারি আর পরোটা। এই যে মাকে দুটো পরোটা দিয়েছি, বলছে খাবো না খাবো না। আর এখানে এই যে মেয়ে বলছে শনিবারে একটুখানি, সারা সপ্তাহ তো স্কুল থাকে, তেল দিতে পারে না মাথায়, অল্প তেল দেয়। তা বলছে মা একটুখানি আমার মাথায় একটু ভালো করে তেল মাখিয়ে দাও না, আজকে তেল দিয়ে রেখে দেবো, রবিবারে শ্যাম্পু করবো। হ্যাঁ, আর আমার মেয়ের তো চুল অনেক বড় বড়, তার জন্য ওর তেল মানে যত্ন নিজে তো করতে পারে না, আমাকেই করে দিতে হয় ওর চুলের যত্ন। ওই জন্য ভালো করে মেয়েকে এই যে তেল মাখিয়ে দিচ্ছি মাথায়, অনেকদিন ভালো করে তেল দেয়নি, তাই জন্য মা একটু তেল দিয়ে দাও মাথায় ভালো করে। তাই মা আমি এই যে বসে আর এই যে তেল মাখাচ্ছি মেয়েকে। তেলটা মাখিয়ে নিয়ে এদিকে রান্নার দিকে যাব, কি রান্না করি দেখি, নিরামিষই কি রাঁধবো। ওদিকে মাকে বললাম যে তুমি একটুখানি এগুলো কাটাকুটি করো, আমি এদিকে মেয়েটাকে তেল দিয়ে দিই মাথায়, তারপরে রান্নার দিকে যাব। ভালো করে চপচপে করে তেল দিয়ে দিয়েছি, যে একদিন রাখুক তেলটা, তারপরে রবিবারে শ্যাম্পু করে নেবে ক্ষণে। এদিকে মেয়েকে তেল মাথায় দিয়ে আর এদিকে রান্নার এদিকে চলে এলাম। মাকে বলে দিয়েছিলাম যে একটুখানি তুমি কেটে কুটে রেডি করে দাও, আমি রান্নাটা বসাবো। তাই জন্য যে মা এই যে কেটে দিয়েছে, এই যে উচ্ছে কেটে দিয়েছে, এখানে ঝিঙে আলু পেঁপে, ওই উচ্ছে দিয়ে ভাবছি নিরামিষই তো একটু টমেটো দিয়ে ঝাল করব। উচ্ছে গোল গোল করে যে কেটে দিয়েছে, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু টমেটো দিয়ে একটু উচ্ছে ঝাল করব। আর এই ওদিকে ডাল ভেজে নিয়েছি, ওই ডাল করব বলে মুগের ডাল করব পেঁপে দিয়ে, মুগের ডাল করে দেবো, আর ওদিকে ঝিঙে আলু পোস্ত করব, আর কিছু করব না। আর ওই এটা উচ্ছেটা ভেজে নিলাম, নিয়ে ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর ওই টমেটো রেখেছি কেটে দুটো, ওই টমেটোটা দিয়ে দেবো। এতে আমি নিরামিষই বলে ওই জন্য পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো, এটা খেতে ভালো হয়, টমেটো উচ্ছে দিয়ে ঝাল করলে পুরো খেতে খুব ভালো হয়। ওই একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা গলে যাবে, একটু হলুদও দিয়ে দিলাম। এই দেখো টমেটোটা গলে গেছে। সামান্য একটুখানি এই যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। সামান্য একটুখানি এই যে জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। ভেজে রাখা উচ্ছেটা ওটাও দিয়ে দিলাম এবারে, দিয়ে আর ওই শুকনো শুকনো করে নেবো, মাখা মাখা করে নেবো একদম। এই দেখো এইভাবে করে নিয়েছি। আর একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, ভালো লাগবে ধনে পাতার গন্ধটা। এবারে নাবিয়ে নেবো। ওদিকে তো এর ঝালটা নাবিয়ে নিয়েছি, আর ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিয়ে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি ওর মধ্যে, তেলের মধ্যে, এতে গন্ধটা ভালো হবে। দিয়ে তেলের মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি।
এই যে ডালটা ফুটে গেছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দেবো, দিয়ে নাবিয়ে দেবো ডালটা। ওদিকে ডালটা নাবিয়েও দিয়েছি, এদিকে পোস্তটা বসাবো বলে যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে নেড়েছে, একটু আলুটা সাঁতলে নিলাম, নিয়ে নুন দিয়ে দিলাম, নুনটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে করে নাড়িয়ে নিলাম। নিয়ে এবার পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা দেবো। আগে ঝিঙেটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, ঝিঙেটা একটু নাড়িয়ে নিই, নিয়ে তারপরে পোস্ত বাটাটা দেবো। ঝিঙে তো এমনিতেই গলে যাবে, নরম একটুখানি করলেই গলে যাবে ঝিঙে। ঝিঙেটা একটুখানি দিয়ে নাড়িয়ে নিলাম, নিয়ে এবারে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা করলে, ডাল পোস্ত করলে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে খেতে। ওদের নিরামিষের দিনে একটু পোস্ত আর ডাল করে দিলে ব্যাস। আর এদিকে দেখো যে ভাতও হচ্ছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পোস্ততে। এই যে রান্না হয়ে গেছে, এদিকে যে গরম ভাত আর উচ্ছের ঝাল করেছি টমেটো দিয়ে, এখানে ডাল করেছি পেঁপে দিয়ে, আর এই যে পোস্ত করেছি। এই আজকে দুপুরের মেনু। এদিকে আমার মাকে খেতেও দিয়ে দিলাম, মাকে বললাম তুমি আগে খেয়ে নাও, আমি তো তোমার জামাই আসলে খাবো, তোমাদের দাদা ভাই আসলে খাবো, তার জন্য বললাম মাকে বললাম তুমি আগে খেয়ে নাও। এই যে মাকে খেতে দিয়ে আর চান করে এদিকে পুজো করতে চলে এলাম। এই চান করে যে পুজো করে নিচ্ছে, একটু শিব ঠাকুরকে একটু জল ফুল দিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই দেরি হয় কেন, শনি রবিবার কাজ থেকে আসতে, ওর তো কাজের কোনো মানে টাইম থাকে না, একটু দেরিই হয়ে যায় শনি রবিবার কাজ থেকে আসতে। এই যে ঠাকুরকে জল ফুল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমাদের মঞ্চ আছে, তুলসী মঞ্চ, একটু জল ফুল দেবো। এই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। কদিন ধরে তো কি বৃষ্টি যা লাগিয়েছে, বৃষ্টি তো থামছেই না, বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে এক নাগাড়ে কিছু কদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে পুজো ধূপ দেখিয়ে নিলাম, শাঁখটাও বাজিয়ে নিলাম। ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে